1100 বছর পরে গবেষকরা খুঁজে পেল ডেভিল ডেন গুহা। ইতিপূর্বে 1100 বছর আগেও অনেক গবেষকরা এই গুহার রহস্য বের করার চেষ্টা করেছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো গবেষক সংস্থা এই গুহার আসল রহস্য বের করতে পারেননি। আল্লাহর অশেষ রহমতে 2024 সালে এই গুহার আসল রহস্য উন্মোচন করা হয়েছে। যারাই এই গুহায় প্রবেশ করেছেন তারাই আর ফিরে আসতে পারেননি। এজন্যই এই গুহার নাম দেওয়া হয়েছে ডেভিল ডেন, মানে শয়তানের রাজত্ব। এই গুহায় দেখা মিলেছে বিভিন্ন ধরনের কঙ্কাল, বেশিরভাগ কঙ্কাল মানুষের। এই কঙ্কালগুলো ঠিক কত বছর পুরনো তা এখনো জানা যায়নি। ঠিক কি কারণে এই গুহার ভেতরে কেউ প্রবেশ করতে পারে না, এবং কেউ যদি প্রবেশ করেও থাকে সে কিসের জন্য ফিরে আসতে পারে না, ঠিক সেই রহস্য উন্মোচনের জন্যই 2024 সালে একদল গবেষক সংস্থা এই গুহার রহস্য উন্মোচনে অভিযান চালায়। এই গুহা ঘিরে রয়েছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। তার মধ্যে বিশেষ তথ্যটি হলো এই গুহা একটি গোলকধাঁধা। গবেষকরা এই গুহা থেকে কি রহস্য উন্মোচন করলো তা জানবো আজকের ভিডিওতে। অবিশ্বাস্য হলেও সত্যি, মানুষ খেকো এই ভয়ঙ্কর গুহার অবস্থান তুরস্কের নেপশায়ার অঞ্চলে। এক সময় এই অঞ্চল গ্রিক সাম্রাজ্যের অংশ ছিল। প্রাচীন গ্রিকবাসীদের বিশ্বাস ছিল এই গুহার গোলকধাঁধার ভেতরেই লুকানো আছে মৃত্যুর পর পরলোকে যাওয়ার পথ। জীবিত প্রাণের অপেক্ষায় গুহার অন্ধকারে ওত পেতে থাকেন অশরীরী অপদেবতারা। সাধারণ মানুষ বা জীব জানোয়ার সে পথে পা রাখলেই তাদের পরিণতি কি হবে তা বলাই বাহুল্য। এই গুহা এতটাই ভয়ঙ্কর যে যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না। মনে করা হয় এই গুহা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য অনেকটা ভয়ঙ্কর। আসলে কি আছে এই গুহায়, কেন কেউ ভিতরে গেলে আর ফিরে আসতে পারে না? এই গুহাটি কেউ কেউ অতিক্রম করলেও বেশিরভাগ মানুষ তাদের কাঁধ এবং নিতম্ব আটকে ফেলবে। তারা যতই পাথরে চাপ প্রয়োগ করুক না কেন কখনোই বের হতে পারবে না। সংকীর্ণ জায়গায় একবার আটকে পড়লে আর বেঁচে ফিরতে হবে না। এই গুহার ভিতরে এমন এমন কিছু পয়েন্ট আছে যেখানে একবার গেলে একটু ভুল হলে আপনার জীবন চলে যাওয়ার মতো রিস্ক থাকবে। এই গুহায় যেতে হলে প্রত্যেকের সাথে 2 জন করে উদ্ধারকর্মী থাকা লাগে, নয়তো বড় ধরনের কোনো বিপদের সম্মুখীন হতে পারে। এই গুহাটির মুখ পথ ছোট এবং ভেতরে অনেকটা খোলামেলা হলেও আপনি যতই ভেতরে যাবেন ততই চিকন হয়ে আসবে। শেষ পর্যায়ে আপনি আপনার মাথাটা রাখার মতন একটু জায়গা পাবেন। আর এটা নিয়ে অ্যাডভেঞ্চার প্রেমিকরা এই গুহায় অভিযান চালায়। মানুষ খেকো জন্তু জানোয়ারের কথা তো আমরা অনেকেই জানি। বাস্তবের মাটিতেও এমন অনেক আদিবাসী মানুষের গোষ্ঠী আছে যারা এখনো ক্যানিবালিজমে বিশ্বাস করে। তারা মানে জন্তু জানোয়ারের মতো নিজের স্বজাতি মানুষদের মেরেও মাংস খায়। এই সবই আমাদের কম বেশি জানা তথ্য। ইতিহাস খুঁজলে এরকম আরো অনেক উদাহরণ পাওয়া যাবে। তবে তা বলে গুহা আবার মানুষ খেকো হতে পারে? শুনলে আশ্চর্য হবেন। এই পৃথিবীর বুকে রয়েছে এমনই এক ভয়ঙ্কর নরখাদক গুহা, যার প্রবেশ মুখে পা রাখলে প্রাণে বেঁচে ফেরা অসম্ভব। মানুষ হোক বা পশু পাখি, একবার সে গুহায় ঢুকলে কারো নিস্তার নেই।